আমরা 33 দফা দাবি বিভিন্ন সেক্টরে যা কেন্দ্র এবং রাজ্য সরকার শ্রমিকদের উপর যে ক্রমাগত শোষণ অত্যাচার নিপীড়ন বাড়িয়ে চলেছে তার বিরুদ্ধে আমরা এই দাবিগুলো উত্থাপন করেছি। আমাদের সমস্ত সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক এবং স্কিম ওয়ার্কারদের জন্য সামাজিক সুরক্ষা সুনিশ্চিত করতে হবে। সরকারি আধা সরকারি এবং সরকার অধিকৃত সংস্থাগুলিতে শ্রমিক কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে প্রদান করতে হবে। সরকারি আধা সরকারি এবং সরকার অধিকৃত সংস্থাগুলিতে শ্রমিক কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে প্রদান করতে হবে। আজ এই 10 তারিখ এক বিশাল মহতি বিক্ষোভ সমাবেশ দেখেছি সরকারকে এটা বার্তা দেওয়ার জন্য যে সরকার যদি দ্রুত আমাদের দাবিগুলো মেনে না নেয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে এমনকি আমরা আইন অমান্য অবস্থান বিক্ষোভ ঘেরাও এরকম কর্মসূচিতে যাব। তারই বার্তা দেওয়ার জন্য আজকের এই সমাবেশ। প্রথমত শ্রম আইন কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারের যৌথ তালিকাভুক্ত। শ্রম কোড আইনত পাশ হয়েছে, কিন্তু কোড বা আইন কার্যকরী করতে হলে রুলস পাস করাতে হয়। শ্রম রুলস কিন্তু এখনো পাস হয়নি, ড্রাফট পাস হয়েছে এবং সরকার এই চাপের কাছে নথি স্বীকার করে এখনো রুলসকে পাস করাতে পারেনি। সেন্ট্রাল রুলস পাস হওয়ার পর রাজ্যে রাজ্যে স্টেট রুলস তৈরি হবে, তারপরে এই আইনগুলো লাগু হওয়ার কথা। কিন্তু বিজেপি সরকার ঘুরপথে এবং অন্যান্য কিছু সরকার ঘুরপথে শ্রম আইনের মধ্যে যা আছে, কোডের মধ্যে যা আছে তা চালু করার চেষ্টা করছে। সেন্ট্রাল আইন 51টা সারা ভারতবর্ষে, তার মধ্যে ওরা 29টি আইনকে বাতিল করেছে, করে 4টি শ্রম কোড করেছে, আর অন্যান্য আইনগুলোকে অকেজো করে দিচ্ছে। এই অবস্থায় আমরা আছি। বাস্তবে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু পারেনি এখনো রুলসকে পাস করে চালু করতে। এই হলো বাস্তবতা। তাই আমাদের এই আন্দোলন চলছে। এই আন্দোলনের চাপে আমরা চাই সেন্ট্রাল গভর্নমেন্ট এই 4টি শ্রম কোড বাতিল করে। আমাদের দেশে স্বাধীনতার পর 1948 সালে মিনিমাম ওয়েজ অ্যাক্ট চালু হয়। তার মানে একজন শ্রমিকের যেইটুকু ন্যূনতম মজুরি না পেলে তার পরিবার প্রতিপালন অসম্ভব। এই পরিবার মানে 3 জন মাত্র, 3টে ইউনিট, 4 জনের, স্বামী স্ত্রী 2টো বাচ্চা, সেখানে বাবা নেই, মা নেই, ভাই নেই, বোন নেই, আত্মীয় স্বজন নেই। এই মাত্র 3টে ইউনিটের জন্য যা খরচ হবে, তার খাদ্য, বস্ত্র, বাসস্থান, হেলথ সবটা মিলিয়ে, এটা হলো মিনিমাম ওয়েজ। যারা এই কথা বলছে তারা কতখানি মিথ্যাচার করছে বুঝুন। এর নিচে মজুরি হতে পারে না একজন শ্রমিক পরিবার বাঁচতে গেলে। 48 সাল থেকে আমাদের দেশে আইন পাস হয়েছে, এই মিনিমাম ওয়েজের নিচে 4 ওয়েজ নিয়ে এসছে এই কোডে, যা বাস্তবে এখন প্রতিদিন মাত্র 178 টাকা। এই 178 টাকায় কোনো মানুষের পরিবার বাঁচবে? এই যে বৃদ্ধি বাজারে বাস্তবে কোনো শ্রমিক সংগঠন, কোনো শ্রমিকরা দাবি করেনি যে প্রচলিত আইনগুলো বাতিল করে নতুন আইন করতে হবে। এই দাবি করেছিল মালিকরা, ফ্রেন্ডলি বিজনেস, তারপরে ইন্সপেক্টর রাজ খতম করতে হবে, এইসব দাবি করে। এটা মালিকদেরকে তুষ্ট করার জন্য বিজেপি সরকার এই শ্রম কোড এনেছে। বিভিন্ন সেক্টরের হাজার হাজার মানুষ আসছে। এসআইআর এর যে ভয় ভীতি এবং ভয়ঙ্কর অবস্থা তৈরি করেছে এসআইআর নিয়ে বিভিন্ন ভোটবাজ দলগুলো, তাকে উপেক্ষা করে তারা আসবে। এই পরিস্থিতির সৃষ্টি না হলে আরো বেশি সংখ্যক শ্রমজীবী মানুষ আসতেন। ভয় দেখানো হচ্ছে, বাড়ি ছাড়া যাবে না। শ্রমজীবী মানুষ ভাবছেন এবং এই বিষয়গুলো যে তাদের স্বার্থ বিরোধী তা অনুভব করে তারা আন্দোলনে নামছেন। এই স্কিম ওয়ার্কার্স এসে আমাদের দেশে শ্রমিকদের কম বেতনে কাজ করানোর পরিকল্পনা হিসেবে অসংগঠিত শ্রমিকরাও যে মজুরি পায় তাও দেওয়া হবে না। সংগঠিত সমান তো নয়, তাই তাদেরকে বলা হচ্ছে তারা ভলেন্টিয়ার, নট ওয়ার্কার। 45তম শ্রম সম্মেলন দিল্লিতে যা অনুষ্ঠিত হয়েছিল এই সরকার আসার আগে, সেখানে সিদ্ধান্ত হয়েছিল স্কিম ওয়ার্কারদের সরকারি কর্মী স্বীকৃতি দিতে হবে। এরা সরকারি ক্ষেত্রে কাজ করে, আশা কর্মীরা
হেলথ ডিপার্টমেন্টে কাজ করে, মিড ডে মিল কর্মীরা এডুকেশন ডিপার্টমেন্টে কাজ করে। তাদেরকে সরকারি কর্মীর স্বীকৃতি দিয়ে তাদের বেতন, তাদের সরকারি কর্মীর যা অধিকার তা দিতে হবে এবং তাদেরকে ওয়ার্কার্স হিসেবে বিবেচনা করতে হবে। কিন্তু কোনো সরকারি কেন্দ্র বা রাজ্য কোনো সরকারি তার মান্যতা দিচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অনেক কথা বলেন, বড় বড় কথা বলেন, বাস্তবে তার কোনো প্রতিফলন কার্যক্ষেত্রে আমরা দেখি না। তিনি মহিলা মুখ্যমন্ত্রী, কিন্তু নারী নির্যাতনে পশ্চিমবঙ্গের অবস্থা আপনারা জানেন। কর্মক্ষেত্রে নারীরা নির্যাতিতা হচ্ছেন, ধর্ষিতা হচ্ছেন, খুন হচ্ছেন। এবং এখানে মিড ডে মিল কর্মীরা 12 মাস সেই জায়গায় 10 মাস বেতন পান, 2 মাস বেতন পান না। এবং এই সময় তাদের কাজ করতে হয়। সারা পৃথিবীর এবং আমাদের দেশের শ্রম আইন হলো কাউকে কাজ করিয়ে পয়সা না দিলে সেটা অপরাধ, আইনত অপরাধ। এই কাজটা তারা করছেন সরকার নিজে, এই সুযোগ মালিকরা নিচ্ছে। সরকার যেখানে কাজ করিয়ে পয়সা দেয় না, মিনিমাম ওয়েজ দেয় না, সেখানে মালিকরা তো চাইবেই তার মুনাফার স্বার্থে আরো বেশি করে শ্রমিকদের উপর শোষণ, বঞ্চনা, অত্যাচার নামিয়ে আনতে। তাই তারা একের পর এক করছে। সেই জন্য আমরা মনে করি কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ই এদেশের মালিক শ্রেণীর সেবা করতে গিয়ে যা যা করা প্রয়োজন তাই বলছে। মুখে যতই গরিব মানুষের কথা বলুক, শ্রমিকের কথা বলুক, কৃষকের কথা বলুক, বাস্তবে এরা মালিক শ্রেণীর স্বার্থেই সমস্ত কাজ পরিচালনা করছে। তার ফল এটা। এই জন্য তারা স্কিম ওয়ার্কারদের কোনো সরকারি কর্মী মর্যাদা দিচ্ছে না। তারা কন্ট্রাক্ট কর্মী বাড়াচ্ছে সরকারি ক্ষেত্রে, প্রাইভেট ক্ষেত্রে তো বাড়ছি। স্থায়ী কাজে স্থায়ী কর্মী নিয়োগ আমাদের দেশের আইন, সুপ্রিম কোর্টের রায়, সমকাজে সমবেতন, সুপ্রিম কোর্টের রায়, কোথায় মান্যতা হচ্ছে? শিক্ষাক্ষেত্রে দেখুন না, প্যারা টিচার একই ক্লাসে পড়ান, একজন পার্মানেন্ট টিচার একই ক্লাসে পড়ান, একই সাবজেক্ট পড়ান, মাইনা কত? প্রায় 1/6 ভাগ, 1/7 ভাগ। কে 1 লক্ষ টাকা পাচ্ছেন, কে 11,000 টাকা পাচ্ছেন। এই তো বাস্তবতা। তাহলে এই মুখের কথার তো কোনো মূল্য নেই। প্রতিষ্ঠিত শ্রমিক সংগঠন অনেক আছে যারা অনেক বড় বড় নিজেদের দাবি করে। তারা অনেকদিনই লড়াইয়ের রাস্তা ছেড়ে দিয়েছেন। লড়াই আন্দোলন মালিকের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে অনেকখানি তাদের স্তীমিত। এই অবস্থায় দাঁড়িয়ে আজকে ঐতিহাসিকভাবে আমাদের উপর, আমরা যারা শ্রমিক সংগঠনকে শুধু দাবি আদায়ের সংগঠন বলে মনে করি না, AIUTUC তার যিনি প্রয়াত সভাপতি এবং এদেশের শ্রমিক মুক্তি আন্দোলনের মহান নেতা কমরেড সিদ্ধার্থ ঘোষের শিক্ষা অনুযায়ী, মহান মার্কস, এঙ্গেলস, লেনিন, স্ট্যালিনের শিক্ষা অনুযায়ী আমরা মনে করি শ্রমিকরা শুধু দাবি আদায়ের লক্ষ্যে পূরণ করলেই তাদের মুক্তি আসবে না। তাদের মুক্তি আসা তখনই সম্ভব যদি মজুরি দাসত্ব থেকে মুক্ত করতে হয় সমাজকে, তাদেরকে। আর মজুরি দাসত্ব থেকে মুক্ত করতে হলে এই সমাজ ব্যবস্থা পরিবর্তন চাই। সেই পরিবর্তনের ক্ষেত্রে শ্রমিকরা একটা কার্যকরী নেতৃত্বকারী ভূমিকা পালন করবে। সেই মনোভাবনা থেকে, সেই উদ্দেশ্য থেকে, সেই লক্ষ্য থেকে আমরা আমাদের সংগঠন সমস্ত আন্দোলনকে পরিচালনা করি এবং আমরা এই 10ই নভেম্বর সেই উদ্দেশ্য থেকে পরিচালনা করছি। সমস্ত সেক্টরের শ্রমিকরা, চা বাগানের শ্রমিকরা আশা কর্মীদের দাবি তুলছে, আশা কর্মীরা চা বাগান শ্রমিকদের দাবি তুলছে, মিড ডে মিল কর্মীরা কয়লা খাদানের শ্রমিকদের দাবি তুলছে, কয়লা খাদানের শ্রমিকরা মিড ডে মিল কর্মীদের দাবি তুলছে, মোটর ভ্যান শ্রমিকরা, বিড়ি শ্রমিকরা তাদের দাবির সাথে সাথে তারা অন্যান্য সেক্টরের দাবি তুলছে। সব সেক্টরের দাবি একে অপরের পরিপূরক। কারণ মালিকি ব্যবস্থার শোষণ, বঞ্চনা, নিপীড়নের সবাই এরা শিকার। তাই তার বিরুদ্ধে লড়াইটাও একসঙ্গে করতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে। এবং শেষ পর্যন্ত এই মালিকি ব্যবস্থাকে পরিবর্তন করে সমাজ বিপ্লবের বিজ্ঞানসম্মত পথে এই সমাজকে পরিবর্তন করে নতুন সমাজ স্থাপন করতে হবে, যেখানে শ্রমিকদের মুখ্য ভূমিকা পালন করতে হবে। সঙ্গে কৃষকরা, যারা আরেকটা ক্ষেত্রে অন্নদাতা, তাদের ফসল তারা না ফলালে আমরা কেউ খাবার পাবো না, তারা উৎপাদন করে। যেমন শ্রমিকরা কলকারখানায় উৎপাদন করে, কৃষকরা মাঠে উৎপাদন করে। এই দুটো শ্রেণী, শ্রমিক এবং কৃষক, ঐক্যবদ্ধভাবে লড়াই করে আগামী সমাজ, নূতন সমাজ, শোষণহীন সমাজ আনবে। এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য।